নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক প্রীতি শুভেচ্ছা। হেমন্তকাল, বাইরে একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, তারপরে ছাতিম ফুলের গন্ধ, সেই নিয়ে আমরা একটা হৈমন্তিক আড্ডা নিয়ে আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। হেমন্ত শুধু ঋতু নয়, এ এক নীরব সৌন্দর্যের কবিতা, যেখানে প্রকৃতি পড়েছে সোনার চাদর আর হৃদয় খুঁজে পায় শান্তির বারতা। দিদি ভাই, হেমন্তকাল তো পড়ে গেল, কতদিন বসা হয় না, আড্ডা হয় না। একটা সেই বর্ষায় বসেছিলাম, বাইরে বেরোলেই ঠান্ডা একটা মৃদু বাতাস বইছে, ছাতিম ফুলের গন্ধ চারিদিক ভরে যাচ্ছে ঘরবার, মাথায় কুয়াশা পড়ছে আর মাথা ভিজে যাচ্ছে, মনে আভাস দিচ্ছে হেমন্তকাল চলে এসছে। হ্যাঁ, হেমন্তকাল তো আলোর উৎসবের একটা মাস। আলোর উৎসব যদিও হয়ে গেছে সব, দীপাবলি, কালী পুজো, রাস পূর্ণিমা, এগুলো ছিল মানে আলোর উৎসব। এখন বাকি আছে শুধু কার্তিক পুজো। তার পুজোর তারপর শুরু হবে হচ্ছে অঘ্রাণ মাস পড়লো, মানে এবার হচ্ছে যে পাকা ধানের গন্ধ, মাঠে মাঠে চাষিদের উৎসব, বুঝলি? সাজ সাজ নবান্ন হবে, মানে সবুজ ধানে পাকা ধান, সোনালি ধান, কৃষকদের আনন্দ। তারপরে নবান্নের উৎসব আছে, তারপরে হ্যাঁ, তারপরে গ্রামে গঞ্জে ছোট ছোট খাল বিল আছে না, খাল বিলে প্রচুর ছোট ছোট মাছ হয়। আমরা তো এখন সেই গ্রাম তো আর যাওয়া হয় না, সেই রকম যদি ভালো গ্রামে যাওয়া যায়, এখনো দেখা যায় ছোট ছোট জলাশয় আছে, সেই জলাশয়ে ছোট ছোট মাছ, তারপরে সেই পাকা ধানের গন্ধ, খেজুর রসের গন্ধ, খেজুর রস আসলো বলে। তারপরে হচ্ছে যে আর একটা ব্যাপার হচ্ছে কি, যে মেঠো জমিতে দেখা যায় কি, যে সবে যে রবি শস্যগুলো পোঁতা হয়েছে, রোয়া হয়েছে, ওগুলো সবে একটু একটু করে মানে বড়োর দিকে যাচ্ছে, বড় হচ্ছে, দেখতে সুন্দর লাগে। আর যখন মাঝে মাঝে হাওয়া দেয়, সত্যি মনে হয় ঢেউ খেলে যায়, এত সুন্দর। আর অনেক পাখি আছে, অনেক জায়গায় আবার মনে হবে, অনেক অনেক ক্ষেত্রে মনে হয় যেন বসন্ত এসে গেছে। কিছু কিছু ক্ষেত্রে বসন্ত না, এটা অঘ্রাণে হচ্ছে একমাত্র চাষেরই উৎসব, আলোর উৎসব সব ঠিক আছে, কিন্তু অঘ্রাণ মাস মানে হচ্ছে চাষিদের একটা সাজো সাজো রব। চাষিদের খুব আনন্দ, গ্রামের দিকে গেলে ভীষণ ভালো লাগে। তারপরে পুকুরের জল মাঝামাঝি, ছোট ছোট মাছ, তারপরে দেখা যায় কি যে গাছে ওই যে নানান ধরনের ছোট ছোট পাখি, তারপরে ধানগুলো পেকে গেছে, মাঝে মাঝে হাওয়া দিলে ঢেউ খেলছে, তখন সত্যি খুব ভালো লাগে, তখন মনেই হয়। তারপরে তো আমাদের আরো আনন্দের একটা জিনিস আসে, বিয়ের মাস, বিয়ে, ওইটা তো খুবই আনন্দ হয়, যে মানে এক মাস আগে থেকেই মনে হয় কখন শাড়ি পরবো, সাজুগুজু করব, কখন যাব বিয়ে বাড়িতে, নতুন বিয়ে, একটা বিয়ে বিয়ে গন্ধ, সত্যি একটা এই কালটাকে। তারপরে কৃষ্ণনগরের দিকে যদি যাস, তখন দেখবি ফুল কাকে বলে, প্রচুর ফুল, গাঁদা। তবে আর কয়েকদিন পর আবার ফুলগুলো ইয়ে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন শীত আর ফুল ওইভাবে পাওয়া যাবে না। কিন্তু সব থেকে ভালো লাগে যখন ওই পাকা ধানগুলো, ধান পেকে যায়, সোনালি পাকতে শুরু করেছে, গাছগুলো বড় হয়ে গেছে, হাওয়া দেয়, খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ ভালো লাগে, খুবই আনন্দের, খুবই আনন্দ। তার মধ্যেও আবার নিরানন্দ আছে, একটু অনিয়ম হলেই সর্দি কাশি ঘরে 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 ঘরে, সেটা তো আছেই, সেটা তো আরো। তারপরে মোটামুটি কিন্তু শীতেরও একটা আভাস পড়ে গেছে, কুয়াশার একটা সাদা চাদর কিন্তু আস্তে এসে গেছে চাদর। অঘ্রাণে আবার আর একটু বেশি হবে। এইভাবেই তো, এই যে ঠান্ডা পড়ছে, সকালে ঠান্ডা, দুপুরে গরম, আবার রাতের দিকে একটু ঠান্ডা, এই করেই তো মানুষের শরীরটা খারাপ হয়। এই যে ঘরে ঘরে সর্দি কাশি সবারই। তারপরে একটা মনের মধ্যে একটা সুখের বার্তাও বয়ে আনে, আবার কিছু কিছু ক্ষেত্রে দুঃখের বার্তাও বয়ে আনে। তবে এই যে এই গরমের যে একটা মানে ভীষণ গরম, তার থেকে এখন একটু মুক্তি, একটু খাওয়া দাওয়াও পাওয়া যায়, নতুন নতুন সবজি, হ্যাঁ, নতুন কিছু বাজারে এখন আসছে, আবার শিউলি ফুলও দেখা যায়, শিউলি ফুল,
পদ্ম ফুল, মানে সত্যি স্থলপদ্ম তো এখন প্রচুর পুজো দিতে বা হুম, স্থলপদ্ম দেখতে খুবই ভালো লাগে। গাছে গাছে সবুজ গাছে যে গোলাপি সাদা গোলাপি সাদা স্থলপদ্ম স্থলপদ্ম হয়, খুব ভালো লাগে। আর রংটা খুব মিষ্টি, গোলাপিটা মানে ক্যাটক্যাটে গোলাপি না, আমাদের মিষ্টি দিকে তো গোলাপি। প্রচুর স্থলপদ্ম, খুব অনেক স্থলপদ্ম। আমাদের ওখানে এসেছিল কিছু কিছু ক্ষেত্রে, এখন দেখি আর হচ্ছে না, কেন বলতে পারবো না, খুব সুন্দর লাগে এই তারপরে আর পদ্মগুলো। একটা ফুল আছে যেটা এই হেমন্তকালে একটু বেশি ভালোই লাগে, সেটা হচ্ছে এই যে 12 মাসের ফুল বলে না, নয়নতারা, নয়নতারা, খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ হেমন্তকালটা সত্যি একটা খুব সুন্দর একটা বার্তা আর বয়ে আসে। মাঝামাঝি তো শীত গরম গেল, শীত আসছে, দুইজনের মাঝখানের অতিথি। মাঝখানের অতিথি, ওই জন্য তো হেমন্তকে রানী বলা হয়, মধ্যরানী। ঋতুর রানী। সত্যি খুব সুন্দর একটা ঋতু। সত্যি ভালো। হুম, কখনো খুব গরম, আবার রাতের দিকে ঠান্ডা, তারপর একটুখানি বেশ আর যাই বলো, অন্যরকম। অন্য যেমন গরমের সময় আমাদের খাবার করে রাখলে সেটা নষ্টের একটা ভয় থাকতো, সেই থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাচ্ছে, কিছুটা হলেও। সব থেকে বড় কথা হচ্ছে লোডশেডিং হয়ে গেলে যে গরম অতিরিক্ত ওরে কষ্ট, বাপরে। তার থেকে ভালো। আর হুম। আর একেবারে গ্রামের দিকে গেলে সত্যিই খুব ভালো লাগে। বিশেষ করে ধান ক্ষেত, ধান চাল, তার ধান বল, সবজি, নতুন কপি, ফুলকপি, হ্যাঁ, ফুলকপি তো ফুলকপি। গন্ধেই পেট ভরে যায়। হ্যাঁ, আর একটা হচ্ছে মটরশুঁটি। হ্যাঁ, ওটা তো খুবই মটরশুঁটি সুন্দর। খেতে আবার পাশ দিয়ে ধনে গাছ বসানো হয়, ধনে পাতার গন্ধ ভেসে আসে, খুব সুন্দর খুব ভালো লাগে। গ্রামের পথে হাঁটতে ভীষণ ভালো লাগে। আর হুম, পাখি, কিছু কিছু পাখি, সেগুলো এই হেমন্তকালে আসে, দেখা যায়। দেখা যায়। মাস বসন্তে পারিজাই পাখি আসে, কিন্তু এইটা পারিজাই না, এগুলো নতুনত্ব নতুন পাখিগুলো জমির মধ্যে ওই যে বিচরণ করে, খুবই ভালো খুবই লাগে ভালো দেখতে। লাগে, সত্যি তাই। জিনিসটা মানে এই কালটা এতটাই ভালো লাগে, এই কালটা খুব ভালো, সুন্দর। ভালো লাগে, সুন্দর কালটা। তার মধ্যে ঠিক সন্ধ্যাটার সময় হিমেল হাওয়া, হিমেল পরশ একটা মনের মধ্যে জানান দেয় যে শীত সুন্দর, আসছে। শীত আসছে, শীত আসছে। হুম। না, কাঁথা কম্বল বার করে একটা হুড়ুহুড়ি। শীতের আগমনী বার্তার যে কেন। তারপরে যে এরা যায় না, এই গরমকালে যে যারা মানে রাস্তায় হকারি করে, রাস্তায় বাড়ির সামনে দিয়ে, ওদেরকে এই সময়টা দেখলে ওদের কষ্টটা অনেকটাই কম। কম, অনেক কম, গরমটা কম লাগে না। গরমটা কম, সেইভাবে যে একটা তো তেতে পুড়ে যে কষ্ট, সেটাও অনেকটাই কম। অনেকটাই কম। তারপরে ওদেরও কি এখন গরম করে, যেমন মানুষ ফ্যানের তলা ছাড়া কিছু বোঝে না, ফ্যানের নিচে না। কতক্ষণে যাব বিশ্রাম নেব, এখন তো তা না। এখন একটুখানি রোদে, আমাদের এখানটা যেমন সমাগম আছে, আমাদের এখানে আমরা সবাই একটু রোদে বসি। আরো ফেরিওয়ালারা তো চায় যে একটু লোকজন রাস্তায় এসে বসুক, হ্যাঁ, একজন দেখলে পাঁচজন দেখলে, 5 জন। 5 জন দেখলে দুটো বিক্রি দুটো ঠিকই হবে। বিক্রি ঠিকই হবে, এটাই সবার মানে মানুষের সব কিছুর দিক দিয়েই দেখা যায় যে হেমন্তকালটা হচ্ছে সব থেকে মানে বেস্ট ঋতু। কিছু দিনের বেলার থেকে ঠান্ডা ঠান্ডা, রাতের বেলায়ও ঠান্ডা না, ঠান্ডা। বেস্ট বেস্ট সবই, সব ঋতুই প্রয়োজন, সেটা না। কথা হচ্ছে যে শীত গ্রীষ্মর মাঝখানে এই যে একটা সন্ধি মাস বলা যায়, না গরম না না শীত, শীত, আবার শীতও আছে গরম আছে, এটা একটা হ্যাঁ। সন্ধি, সন্ধি। খুব ভালো লাগে। হুম, এটাই বেশ ভালো লাগার একটা ইয়ে। আর গ্রামের দিকে তো এই সময় বেড়াতে যেতে খুবই ভালো লাগে। খুবই মজা লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। আর একেবারে ওপচানো পুকুর, খালি বিলে ওপচানো জলও নয়, না, আবার ইয়েও না। তারপরে পুকুরে নানান, এখন তো আবার মনে হয় সবে পানি ফল হচ্ছে দিঘি, হ্যাঁ, অনেক পানি ফল দিঘিতে হয়। দিঘিতে পানি পানি ফল। ফল হয়। ছোটবেলার বিক্রি কথা করছে। মনে পড়ে, হুম। আমাদের যখন গ্রাম তো আমাদের, হুম, আসতাম ওই পানি ফলের ঝিলে নামতাম বুঝতে পানি পারছি। ফল তুলতে। হুম, আমাদের ওখানে অনেক ঝিলে পানি ফল চাষ হয়, পানি ফল তুলতাম। তারপরে এই যে ইয়ে এই ফুল হয়, শালুক না, ওগুলো এক ধরনের
পুকুরে হয়, ঝিলে। হুম, শাপলা। শাপলা, হ্যাঁ শাপলা, এগুলো বেশ খেতেও ভালো লাগে। হুম। তরকারি করে নতুনত্ব একটা তরকারিও লাগে খেতে। সব দিক দিয়েই আমাদের মোটামুটি এই কালটা বেশ, খাওয়ার দিক দিয়ে বলো, তারপরে প্রাকৃতিক পরিবেশের দিক দিয়ে বলো, এই ঋতুটা হচ্ছে অনেক দিক দিয়ে আমাদের খুবই প্রিয়। তারপরে ভ্যাপসা গরম না, সব থেকে বড় কথা হচ্ছে যে একটা ভ্যাপসা গরমও না, না আবার একেবারে কনকনে কনকনে শীতও শীতও না। না। এটাই সব থেকে ভালো ওটা সব লাগে। থেকে বড়, আমার এই আবহাওয়াটাই বেশি ভালো লাগে। আবার শীতও বেশি ভালো লাগে না, বর্ষাও বেশি ভালো লাগে না, এই আবহাওয়াটাই বেশি ভালো লাগে। সব কিছু করেও শান্তি, আর কাজ করে শান্তি, খেতে শান্তি, সব কিছু দিক দিয়ে খুব তারপরে শান্তি। এই সময় দেখবি ড্রেস চেঞ্জ করতে হলে অতটা কষ্ট হয় কষ্ট না। হয় না, গরমকালে তো খুবই কষ্ট, শীতকালেও কষ্ট হয়, করতেও কষ্ট হয় না, কিন্তু এই হেমন্তকালে কোনো অসুবিধা অতটা হয় না। কষ্ট নেই। পড়তেও কষ্ট নেই, খুলতেও কষ্ট নেই। এটাই, কিন্তু আবার সবারই পরীক্ষা এই সময়টাই। এটাও তো একটা সুন্দর, তুই বাড়ির পাশ দিয়ে গেলে সারা বছর যদি পড়ার ইয়ে না পাস, এখন সব বাড়ি থেকে কিন্তু ছাত্রছাত্রীদের পড়ার একটা গুনগুন গুনগুন নভেম্বরের টেস্ট ভেসে আসছে, পড়াশোনা মাধ্যমিকের একটু ভালো লাগে। টেস্ট। আমরা যেসব এলাকায় থাকি, আমরা তো একেবারে শহরে থাকি না, আমাদের পথে ঘাটে বেরোলে এই জিনিসটাও বুঝে যায়, সব ছাত্রছাত্রীদের মধ্যে একটা ব্যস্ততা, বা ব্যস্ততা, এই যে ব্যাচে ব্যাচে পড়ে যে ফেরে তাদের মধ্যে কিন্তু একটা পরীক্ষার আলোচনা। অন্য সময় ওটা তুই কি লিখেছিস, ওটা তুই কি করেছিস, এটা করেছিস কিনা, সিলেবাসের একটা গল্প, বাচ্চাদের এটাও তো শুনতে ভালো লাগে, এটাও একটা পাওয়া। হ্যাঁ অবশ্যই। এই যে কালকে আবার পড়ানো আছে, যাব, এই একটা একটা আলাদা আনন্দও, কিন্তু যাই বলো তাই বলো। সবটাই আনন্দের। হ্যাঁ, তুমি বলতে গেলে এটা একটা আনন্দেরই ঋতু হ্যাঁ, আমাদের, সব কিছু দিক দিয়ে শান্তি। আচ্ছা রাখ। এটাই। আচ্ছা ঠিক আছে, আড্ডা অনেক হলো, কতক্ষণ হলো? 12 হয়ে গেছে। হ্যাঁ, এই আড্ডাটা মানে কত বলবো হেমন্ত ঋতুকে নিয়ে, বলতে গেলে পুরো প্রত্যেক শেষই হয়ে ঋতুরই যাবে। নতুনত্ব আছে, প্রত্যেক ঋতুরই সাজ আছে, প্রত্যেক ঋতুরই সৌন্দর্য আছে, ভালো লাগা, প্রত্যেকটা ঋতুই প্রত্যেকের দরকার। ঋতুরে অনেক কিছু বর্ষা না হলেও চলে না, না। খাবো কি সারা বছর? শীতও তাই, শীতও তাই, শরীরে কিন্তু ইয়ে এসে গেছে, শীতের যে টান টান এসে গেছে। হ্যাঁ, ঠোঁট ফাটা, আগে যেরকম হতো অনেক দিক দিয়ে সেই ময়েশ্চারাইজার এসে গেছে বাজারে। হ্যাঁ হ্যাঁ, এটাই। ভালোই লাগলো বেশ আজকে হেমন্তের আড্ডাটা। আমাদের তো ভালো লাগলো, লোকের গানটা হোক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পেয়েছি। হ্যাঁ, আমি পেছনের ঘরে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখো। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, অনেক গল্প হলো, ভালো লাগা অনেক শেয়ার করলাম। আপনাদের ভালো লাগাও যদি আপনারা কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান ভালো হয়, এবং যদি আপনাদেরও এই ঋতু আমাদের সঙ্গে প্রিয় হয় সেটাও আমাদের জানাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। একটুখানি না, ঋতু সবারই সব ভালো লাগে, কিন্তু হেমন্ত ঋতুর একটা আলাদা আপনাদের ভালো লাগে আমাদের সাথে একটু জানাবেন, তাহলে আমাদের ভালো লাগবে, বন্ধুত্বটা দৃঢ় গড়ে উঠবে দৃঢ়। রাখছি তাহলে, বন্ধুত্বের বন্ধনে আর কি।